বাংলাদেশে সুদী মহাজন যদি আরও 1 বছর আগে নির্বাচন দিতেন তাহলে হয়তো নবনির্বাচিত বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াউর রহমানের কাঁধে বা দেশের প্রধানমন্ত্রীর কাঁধে এই 23,000,000 কোটি টাকা ঋণ বহন করিতে হইতো না, হয়তো আরও ঋণ কম থাকতেন। কিন্তু সুদী মহাজনের কথা কি বলবো, সে তার মতো করে দেশটিকে ধ্বংসর দিকে ঠেলে দিয়ে 23,000 কোটি টাকা ঋণ করে চলে গেছেন বাংলাদেশ ছেড়ে। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করিবেন। ও সুদী মহাজন এই দেশের অবস্থা কি করে গেছেন সেটা আপনারা হয়তো আস্তে আস্তে সবই জানতে পারবেন ইনশাআল্লাহ। এখন বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রী ক্যাবিনেটে গেলে সেখানের সব কিছু হয়তো খোলসা হবে। সুদী মহাজন ও উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করিয়াছে সেটা হয়তো কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করিবেন।